Viewers, welcome to my online class. I am Dulun Kanti Sushil, Senior Teacher, Napura Shekirkil High School, Banskale, Chittagong. Dear student, how are you? Hope that you are well by the grace of Almighty Allah. I am also well. Today, I discuss an important grammar point, class 10, narration. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন গ্রামার পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করতে চাই। ডিয়ার স্টুডেন্ট, ন্যারেশনের আরেকটা নাম আছে স্পিচ, যেটাকে আমরা বাংলায় বলি উক্তি। এখন প্রশ্ন জাগে যে ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকে বলা হয় ন্যারেশন। ন্যারেশন আর ডিভাইডেড ইন্টু টু পার্টস, such as ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। Another is indirect narration or পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। যেমন করিম said, কমা ইনভার্টেড কমা আরম্ভ, I am well, ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। দেন ইনডাইরেক্ট ন্যারেশন বক্তার কথা পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। কিছুক্ষণ আগে আমরা ডাইরেক্ট ন্যারেশনে যে বললাম করিম সেড আই এম ওয়েল, তাহলে করিম সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে, ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে আমাদের কিছু নিয়ম কানুন জানতে হবে। যেমন ডাইরেক্ট ন্যারেশনটা সাবজেক্টের পরে একটা ভার্ব থাকে, এই ভার্বটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। এরপরে কমা বসে, তারপর ইনভার্টেড কমা শুরু হয়ে একটা স্পিচ শেষ হয়ে যায়। এই স্পিচটাকে ইনভার্টেড কমার ভিতর যে স্পিচটা আছে সেই স্পিচটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। ইফ reporting verb is present or future tense, reported speech are not changed. যদি দেখা যায় রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। ইফ রিপোর্টিং ভার্ব ইজ ফার্স্ট টেন্স, রিপোর্টেড স্পিচ মাস্ট বি চেঞ্জ ইন করসপন্ডিং ফার্স্ট টেন্স। যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সের হয়, তাইলে রিপোর্টেড স্পিচের অনুরূপ পরিবর্তন হবে। যেমন রিপোর্টেড স্পিচটা যদি ফার্স্ট টেন্সে থাকে, ওটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্টেটমেন্ট রিপোর্টেড স্পিচের ভিতর থাকে, এটা পরিবর্তন হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিটে রূপান্তর হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট টেন্সে রূপান্তর হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রেস্ট অফ দ্য ভার্ব, রেস্ট অফ দ্য ফর্ম আর নট চেঞ্জ। এখন আমরা যদি দেখা যায় ইফ রিপোর্টিং ভার্ব ইজ ফার্স্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সের, দো রিপোর্টিং ভার্ব ইজ ফার্স্ট টেন্স, রিপোর্টেড স্পিচ ইজ ইউনিভার্সাল ট্রুথ or habitual fact or scientific fact, reported speech are not changed, just added that. যদি দেখা যায় রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স হলো অনুরূপ পরিবর্তন হওয়ার কথা, কিন্তু রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি চিরন্তন সত্য অথবা অভ্যাসগত সত্য অথবা বৈজ্ঞানিক সত্য থাকে, তাইলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা 5 জাতের সেন্টেন্স আছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স,
এই সেন্টেন্সগুলির কিভাবে পরিবর্তন হয় আমরা একটু জেনে নিব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখা যায় রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না, তবে সে এর পরে অবজেক্ট থাকলে সে এর পরিবর্তে টেল অথবা টোল্ড হয়। সে অর সেইড ইনট্রানজিটিভ ভার্ব বলে এরপর টু বসে, কিন্তু টেল বা টোল্ড ট্রানজিটিভ ভার্ব বলে এরপর টু বসে না। যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় সে অথবা সেইডের পরিবর্তে টু বসবে, কিন্তু যখন ট্রানজিটিভ ভার্ব টেল অথবা টোল্ড হয় তখন কিন্তু টুটা বসবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখা যায় প্রশ্নবোধক বাক্য যেগুলি আছে, রিপোর্টিং ভার্বটি আস্ক অথবা এনকোয়ার অফ হবে। রিপোর্টেড স্পিচের শুরুতে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, হ্যাভ, হ্যাজ, টু এই অক্সিলারি ভার্বগুলি যদি থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের পূর্বে ইফ বা হয়দার বসে, আর প্রশ্নবোধক চিহ্নটা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপ নিবে। আর যদি ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলি অপরিবর্তিত থাকবে। দেন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যাই। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি অর্ডার, অ্যাডভাইসড, রিকোয়েস্ট, বেগ, কমান্ড, ফরবিড ইত্যাদিতে পরিণত হবে। যদি রিপোর্টেড স্পিচ দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি সঠিকভাবে বোঝা না গেলে রিপোর্টিং ভার্বটি টেল বা টোল্ড হয়, আর রিপোর্টেড স্পিচের পূর্বে টু বা টু এর পরে টেন্সটি অপরিবর্তিত থাকবে। এরপর আমরা অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য যেটা আছে, অর্থানুসারে রিপোর্টিং ভার্বটা উস বা প্রে হবে। রিপোর্টেড স্পিচের পূর্বে কনজাংশন দ্যাট যুক্ত হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে বা মাইট বসবে। দেন এক্সক্লেমেটরি সেন্টেন্স, যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাব বিশেষসূচক বাক্য, এটা ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব, রিপোর্টিং ভার্বটি অর্থানুসারে ক্রাই আউট, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো ইত্যাদিতে পরিণত হবে। আর রিপোর্টেড স্পিচের পূর্বে কনজাংশন দ্যাট বসে। রিপোর্টেড স্পিচের শুরুতে হাউ, হোয়াট ইত্যাদি থাকলে এগুলো গ্রেট, ভেরি, ভেরি মাচ ইত্যাদিতে পরিবর্তিত হবে এবং আশ্চর্যবোধক চিহ্নটি উঠে যাবে, সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্ন সেন্টেন্সের কিভাবে পরিবর্তন হয় ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট আমরা আলাপ আলোচনা করেছি। এখন আমি একটা প্যাসেজ নারেশন, তোমাদের একটা প্যাসেজ নারেশন করাবো। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো, মনোযোগ সহকারে ক্লাসটা পর্যবেক্ষণ করো, দেখবে তোমরা অনেক উপকৃত হবে। Now I discuss a passage narration. The teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" The boy said, "Yes, sir, I think so." "Learn to be honest from your boyhood," said the teacher. "Thank you, sir," said the boy. "May Allah grant you a long life," said the teacher to the boy. আমরা একটা প্যাসেজ নারেশন দাঁড় করিয়েছি, একটু খেয়াল করি আমরা। প্রথমেই দেখা যায় দি টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বলল, ডু ইউ থিঙ্ক দ্যাট তুমি কি ভাবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তুমি কি ভাবো এটা? সেন্টেন্সের শেষে আমরা দেখতে পাচ্ছি নোট অফ ইন্টারোগেশন সাইন, তাইলে আমরা নিশ্চিত এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাইলে সেডের পরিবর্তে আস্কড অথবা ইনকোয়ার অফ আসবে। তাইলে দি টিচার, এ সেডের পরিবর্তে দি টিচার আস্কড দি বয় ইফ, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে ডু, সেই জন্য আমরা ইফ নিয়ে আসছি। ইফ হি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই স্টেটমেন্টটা প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্সের একটা স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। দি টিচার আস্কড দি বয় ইফ হি থট দ্যাট থিংটা থট হয়ে গেছে, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তরিত হয়েছে। দেন দি বয় সেইড, বালকটি বলল ইয়েস, হ্যাঁ স্যার মহাশয়, আই থিঙ্ক সো, আমি তা ভাবি। যদি দেখা যায় ইয়েস থাকে, ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আসবে। তাইলে দি বয় রিপ্লাইড দ্যাট, বালকটি জবাব দিল পোলাইটলি, বিনয়ের সহিত, ইন দ্য অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ আসছে এখানে কি জন্য? ইসের জন্য। অ্যান্ড অ্যাডেড দ্যাট হি থট, আইটাকে সে, হি থিঙ্ক থট, দ্যাট হি থট সো। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ফার্স্ট ইনডিফিনিটে রূপান্তরিত হয়েছে। লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, লার্ন টু বি অনেস্ট, শিক্ষার শুরু থেকেই তুমি সৎ হও, ফ্রম ইয়োর বয়হুড, তোমার শৈশব থেকে, সেড দ্য টিচার, শিক্ষক এই কথাটা বললেন। তাইলে শিক্ষক এটা তাকে কি দিল? উপদেশ দিল। যখন উপদেশ দিবে তখন অ্যাডভাইস চলে আসবে। দি টিচার অ্যাডভাইসড দি বয় টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড, হিজ মানে তার শৈশব থেকে, হ্যাঁ, ফ্রম ইউর বয়হুড মানে ইউটা ওই স্টুডেন্ট, হিজ বয়হুড তার শৈশব থেকে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ মহাশয়, সেড দ্য বয়, বালকটি বলল। তাইলে দেন দি বয় থ্যাংকড হিজ টিচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তরিত হয়ে গেছে। থ্যাংকড হিজ টিচার, তার শিক্ষককে বলল, ধন্যবাদ জ্ঞাপন করল। মে আল্লাহ গ্রান্ট ইউ এ লং লাইফ, সেড দ্য টিচার টু দি বয়, শিক্ষক বালকটিকে বলল, মে আল্লাহ গ্রান্ট ইউ লং লাইফ, তোমাকে দীর্ঘায়ু জীবন দান করুক। তাইলে এটা টিচার প্রার্থনা করছে, দি টিচার উইশড দি বয় দ্যাট আল্লাহ মাইট, মেয়ের ফার্স্ট টেন্স মাইট, গ্রান্ট হিম এ লং লাইফ। তাইলে প্যাসেজ ন্যারেশন বা সিম্পল ন্যারেশন, যে ন্যারেশন হোক না কেন, আমাদেরকে ওই ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার যে নিয়ম কানুনগুলি আলাপ আলোচনা করেছি ওইটা মাথায় রেখে তোমাদেরকে প্রসিড হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের বিভিন্ন নিয়ম কানুন নিয়ে আলাপ আলোচনা করেছি। এখন তোমাদের বাড়িতে অনুশীলনের জন্য আমি একটা হোম টাস্ক দিচ্ছি। তোমরা সুন্দরভাবে খাতা কলম নিয়ে রেডি থাকো। তোমাদের যেই বাড়ির কাজটা দিচ্ছি এই বাড়ির কাজটা তোমরা খাতায় তুলে নেবে এবং বাসায় প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে প্যাসেজ ন্যারেশনটা তোমাদের বাড়ির কাজ দিয়েছি এটা তোমরা ভালোভাবে বাসায় বসে মনোযোগ সহকারে অনুশীলন করবে, যাতে আগামী পরীক্ষায় তোমাদের এটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মনোযোগ সহকারে চেষ্টা করলে তোমরা ইজিলি প্যাসেজ ন্যারেশনের 5টা নম্বর পেতে পারো। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আজকের ক্লাসে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।